মানুষের জীবনে কিন্তু সমস্যা থাকবে। সমস্যা যেমন আছে তার সঙ্গে সমাধানও আছে। নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। যেমন বলছিলাম যে সমস্ত সমস্যার সমাধান করতে যিনি আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে আছে, তার ব্যাপারে যতই বলবো ততই কম। আমাদের সকলের প্রিয় অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি, আপনাকে স্টুডিওতে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আজকে এমন কিছু জ্যোতিষীর যোগ নিয়ে আলোচনা করব, যে যোগ রাতারাতি বড়লোক বানিয়ে দেয়, যে যোগ রাতারাতি গরিব ভিখারিতে পরিণত করে, যে যোগ রাতারাতি একটা সুন্দরী মেয়ের খবর দিয়ে দেয়, যে যোগ রাতারাতি বিয়েটা ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়, যে যোগ জীবনে গরিব থেকে বড় লোক বানিয়ে দেয়, যে যোগ জীবনে হঠাৎ উত্থান, হঠাৎ পতন, কোটি কোটি টাকার খাজানার মধ্যে বসে আছো, কেউ তোমাকে ছুতে পারছে না, হঠাৎ করে এমন একটা যোগ আসলো তোমার জীবনে, তুমি জেলের কারাগারে বন্দী হয়ে রইলে। সেই যোগ নিয়ে আজকে আলোচনা করবো, যে যোগ আগে কেউ কখনো শোনেনি। কিছু কিছু যোগ কমন, যেটা অনেকেই শুনেছে, অনেকেই জানে, কিন্তু কিছু কিছু যোগ আজও হয়তো অনেকের অজানা। সেই যোগ নিয়ে আজকে আলোচনা করব। যাব প্রশ্নে, চণ্ডাল যোগ কি এবং কেন এটি নিয়ে এত কম আলোচনা করা হয়? দেখো, বৃহস্পতি ও রাহু একসাথে বা একই ঘরে অবস্থান করলে চণ্ডাল যোগ তৈরি হয়। এই যোগ নিয়ে সাধারণ মানে কম আলোচনা হয়, কারণ এর প্রভাব মিশ্র। একদিকে বলা হয় ব্যক্তি প্রথাগত নিয়ে ভেঙে নিজের মতো করে চিন্তা করার ক্ষমতা রাখেন, যা তাকে ভিন্ন ধর্মী পেশায়, যেমন গবেষণা, নতুন প্রযুক্তি বা অপ্রচলিত ব্যবসা এত সাফল্য দেয়, মানে ভীষণ সাফল্য আনতে পারে। আর অন্যদিকে এই যুগে গুরুজনের সাথে বা ধর্মীয় বিশ্বাসের সাথে দ্বন্দ্বের সম্ভাবনা থাকে বলে উল্লেখ করা হয়। আচ্ছা, এর প্রতিকারটা যদি আপনি একটু বলেন, দর্শক বন্ধুরা একটু জানতে চায় প্রতিকারটা। আচ্ছা। দেখো, এর প্রতিকার হলো বৃহস্পতিবার হলুদ বস্ত্র ধারণ ও বৃহস্পতির পূজা, রাহুর জন্য শনিবার নারকেল প্রবাহমান জলে ভাসিয়ে দেওয়া এবং গুরুজনদের প্রতি সম্মান বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। আর আমার মন্দিরে এই যোগের সম্পূর্ণ ক্রিয়াকলাপগুলি করা হয়। যাব পরের প্রশ্নে, সকট যোগ কি, যা প্রায় কেউই জানে না, এটা নিয়ে একটু কথা বলবো। দেখো, এই যোগটা এমন একটা যোগ, সত্যি এটা কেউ জানে না বলাটা ভুল হবে। মানে আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজার তারা হয়তো জানে, সাধারণ মানুষ জানে না। কারণ চন্দ্র থেকে বৃহস্পতি যদি ষষ্ঠ বা অষ্টম ঘরে অবস্থান করে, তখন সকট যোগ তৈরি হয় বলে ধরা হয়। এই যোগকে জীবনে উত্থান পতনের ধারাবাহিকতার সাথে যুক্ত করা হয় বলে বলা হয়। ব্যক্তি একবার সাফল্যের চূড়ায় ওঠেন, তারপর হঠাৎ পতন, আবার নতুন করে ওঠেন। এই চক্রটা জীবনে বারবার ঘটতে থাকে বলে উল্লেখ করা হয়। যদিও প্রতিটি পতনের পর তারা আগের চেয়ে শক্তিশালী হয়ে ফেরেন বলেও বলা হয়। আচ্ছা, তো এই যোগের প্রতিকারটা যদি একটু দর্শক বন্ধুদেরকে বলেন আরেকবার। প্রতিকার আছে। প্রতিকার দেখো অনেক ধরনের আছে। আমার মন্দিরে এসব কাজ করা হয়, তবু আমি একটা ছোট্ট প্রতিকার বলি। সোমবার চণ্ডের পূজা, স্থিতিশীল আর্থিক পরিকল্পনা তৈরি রাখা, সঞ্চয়ের অভ্যাস এবং বৃহস্পতির শান্তির জন্য কলা গাছে জল দেওয়ার প্রথা প্রচলিত আছে। আরও অনেক রকম প্রতিকার হয়। আমি নিজে আমার মন্দিরে 51 কালীবাড়িতেই প্রতিকার দিয়ে থাকি। পরিবর্তন যোগ এটা কি এবং এটি কিভাবে কাজ করে যদি একটু বলেন। দারুণ কথা বলেছে, পরিবর্তন যোগ। দুটি গ্রহ যদি একে অপরের রাশিতে অবস্থান করে, দুটি গ্রহ যদি একে অপরের রাশিতে অবস্থান করে, যেমন বৃহস্পতি বুধের রাশিতে আর বুধ বৃহস্পতির রাশিতে, তখন পরিবর্তন যোগ তৈরি হয়। এই যোগকে বিশেষভাবে শুভ মনে করা হয়, কারণ দুটি গ্রহ যেন একে অপরের ঘর অদল বদল করে, যার ফলে উভয় গ্রহের গুণাবলী শক্তিশালী হয়ে ওঠে। এই যোগ সম্পর্কে
সাধারণ মানুষ কম জানে, কারণ এটি বোঝার জন্য দুটি গ্রহের রাশি একসাথে বিশ্লেষণ করতে হয়, যা প্রাথমিক পর্যায়ে জ্যোতিষীরা প্রায় এড়িয়ে যান। আমি তোমায় বলি, মানে রামের ঘরে শ্যাম থাকে, আবার শ্যামের ঘরে রাম থাকে, আচ্ছা, এটাই হলো এটার নিয়ম। এবার এই যোগ নিয়ে কথা যখন বলছিলাম, তার প্রতিকারটা দর্শক বন্ধু হয়তো জানতে চাইবে, সেটা একটু বলে দিন। দেখো, যেহেতু এটি শুভ যোগ, হ্যাঁ, তাই বড় কোনো প্রতিকারের প্রয়োজন হয় না। শুধু জড়িত গ্রহগুলোর বার অনুযায়ী উপবাস রাখলে এই যোগের ফল আরো জোরালো হয়। এবার যাব আমরা খুব ইম্পর্টেন্ট যোগ, গুরু চণ্ডাল দোষ। মানে এই দোষ, মানে এই দোষটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে, তো সেটা নিয়ে এবার আলোচনা করব। গুরু চণ্ডাল দোষ ও তার সাধারণ চণ্ডাল যোগের পার্থক্য কি, যদি একটু দর্শক বন্ধুদেরকে বলেন। নিশ্চয়, তুমি বলতে চাইছো যে চণ্ডাল যোগ বা গুরু চণ্ডালের মধ্যে পার্থক্যটা কি, তাই তো? দেখো, অনেকেই এই দুটি যোগকে গুলিয়ে ফেলেন। গুরু চণ্ডাল দোষ তখনই তৈরি হয় যখন বৃহস্পতি নিজে, ধরো আমি বৃহস্পতি, আমি নিজে রাহু বা কেতুর সাথে সরাসরি যুক্ত থাকে পঞ্চম বা নবম ঘরে, যা শিক্ষা ও ভাগ্যের ঘর, যার ফলে ব্যক্তির চিন্তা ভাবনা প্রথাগত শিক্ষার বাইরে গিয়েও বিকশিত হয় বলে বলা হয়। এটি সাধারণ চণ্ডাল যোগের চেয়ে বেশি নির্দিষ্ট এবং শিক্ষাক্ষেত্রে বাধার সাথে বেশি যুক্ত করা হয়। বুঝতে পারলে? এবং এই যে যোগটা, এইটার প্রতিকারটা বিস্তারিত দর্শক বন্ধুদের প্লিজ আচ্ছা একটু আচ্ছা বলুন। আচ্ছা, দেখো, এর প্রতিকার আমি আমার চেম্বারে বা আমার একান্ন কালীবাড়িতে দিয়ে থাকি। তবুও নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ এবং বৃহস্পতিবার শিক্ষকদের সম্মান জানানো ও দান করা এবং সন্তানের শিক্ষাক্ষেত্রে ধৈর্য ধরে সহায়তা করার পরামর্শ দিলাম। আচ্ছা, এবার যে যোগ নিয়ে কথা বলবো সেটা হলো অম্লা যোগ, বা অমলা যোগ যেটাকে বলে। এটা কি, এবং যা প্রায় কেউ আলোচনা করে না, সেটা যদি আপনি একটু আলোচনা করে দেখো, দর্শকদের সত্যি বোঝান। সত্যি কথা বলতে এই অম্লা যোগ নিয়ে আলোচনা করে না, এটা একটু অন্যরকম। দেখো, দশম ঘর মানে কি আমরা জানি কর্মস্থানের ঘর, কর্মস্থানের ঘর। তাই এই দশম ঘর থেকে দশম ঘরে যদি কোনো শুভ গ্রহ বৃহস্পতি, শুক্র বা বুধ অবস্থান করে, তখন অম্লা যোগ তৈরি হয় বলে ধরা হয়। এই যোগকে দীর্ঘস্থায়ী সুনাম ও চরিত্রের বিশুদ্ধতার সাথে যুক্ত করা হয় বলা হয়। এই যোগ যাদের থাকে তারা সমাজে এমন এক পরিচিতি অর্জন করেন যা বছরের পর বছর অক্ষুণ্ণ থাকে, কারণ তাদের কাজ, তাদের চরিত্র মানুষের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। বুঝলে? এবং এই যোগটা নিয়ে তো আপনি কথা বললেন, এবং যোগ খুব ভালো লাগছে কথা বলছি, কিন্তু তার প্রতিকারটা না বলে দর্শক আচ্ছা আচ্ছা, বন্ধুদের হবে না। দেখো, এই যোগ যেহেতু শুভ হওয়ায় তেমন প্রতিকারের প্রয়োজন হয় না বা নেই বললেই ধরা হয়। তবে সততা ও নৈতিকতা বজায় রাখলে এই যোগের ফল আরো দীর্ঘস্থায়ী হয় বলে আমি বিশ্বাস করি। তার কারণ হলো, দেখো, সব যোগে যে প্রতিকার, একগাদা প্রতিকার দেওয়া হয় তা না। সবকিছুতে আচ্ছা, কিছু কিছু জায়গায় প্রতিকার হয়, কিছু কিছু জায়গায় নিয়ম নিষ্ঠা পালন করলে হয়ে যায়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।